হ্যালো এভরিওয়ান, একটা নতুন ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আমি পূর্ণিমা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। দেখো, আজ তো আমার বাড়িতে মনসা পুজো, ভাদ্র মাসে মনসা পুজো বা পিঠে পার্বণও বলতে পারো। তো কোথায় যাব, কি কি পিঠা করে মা মনসাকে দেবো, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর তার সাথে রয়েছে পাত সেকা পিঠে কিভাবে করে তার রেসিপিও থাকবে, তোমরা দেখতে থাকো। পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, সকাল সকাল উঠে একদম স্নান টান সেরে একেবারে শাড়ি পরে নিয়েছি, নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুরঘরটা পরিষ্কার করে আমার গোপাল সোনাকে খেতে দিয়ে দিয়েছি সকালে। তারপর তো ঠাকুরের প্রচুর বাসন আছে, সেগুলো মাজতে হবে। তো চলো, আমি ঠাকুরের বাসন আরে পরিষ্কার করি, ফল টল ধুই। এদিকে প্রধান কাজ হচ্ছে তাল। এই যে তাল ছড়াটাই হচ্ছে আমি ধুয়ে দিয়েছি, তবে তালটা আমি ছড়বো না, তোমাদের দাদাভাই ছড়ে দিচ্ছে। এখানে সমস্ত কিছু ঠাকুরের বাসন আরে ধোয়া হয়ে গেছে, ফল ধোয়া হয়ে গেছে, এখানে তাল ছড়াও হয়ে গেছে, আর এখানে ফুল আরেও আনা হয়ে গেছে। সকালবেলা গোপুরকে সেবাও দিয়ে দিয়েছি। তো চলো, প্রথমে পায়েসটা বসিয়ে নেবো। দুধ দানা হয়ে গেছে, তাল ছড়া আমার হয়ে গেছে। দেখো, রান্নাঘরে চলে এসেছি, সব কিছু গুছিয়ে নিয়েছি, নিয়ে গঙ্গা জলে ছড়িয়ে দিয়েছি। তো এখানে তো পায়েস বসিয়ে দিয়েছি। আমার শাশুড়ি প্রথমে পায়েসই বসাতো, সেই জন্য পায়েসটাই বসিয়ে দিয়েছি। এই যে গোবিন্দভোগ চাল, এই পায়েস হবে, পায়েসটা আগে বসিয়ে দিলাম। রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, কারণ যেহেতু মা মনসার পুজো দেবো, সেই জন্য ভালো করে ক্লিন করে নিয়ে গঙ্গা জল ছড়িয়ে তারপরে রান্নাঘরে এসেছি। চলো, মা মনসার নাম করে ঠাকুরের ভোগ করা শুরু করে দিই। তো চলো, ব্লগটা দেখতে থাকো। এই যে দেখো, চালটাকে রোদ্দুরে দিয়ে দিচ্ছিলাম, মোটামুটি ছড়ছড়ে হয়ে গেছে। এবার মিক্সির বোলেতে করে গুঁড়ো করে নেব। তো মিক্সিতে আমি একে একে গুঁড়ো করে নেব চাল। চালগুলো হচ্ছে, এই যে বন্ধুরা দেখো, বসে গেছি পাকাই করতে পারবো, পাকাই করে পাত সেঁকে হবে। আর নারকোলটাও করে নেবো তার সাথে। বসে পড়েছি, সেদিকে পায়েস হচ্ছে, পাত সেঁকাটা আগে করে নেবো। পাতা কেটে কেটে পাতাগুলো কাটা হয়ে গেছে। নারকেল করা হয়ে গেছে, এবার থালাতে তুলে নেব। পাত সেঁকা বানাবো, তার জন্য ডোটা রেডি করছি। সুজি, ময়দা, একটা তালের হবে, একটা চালের গুঁড়ো, আর হচ্ছে নারকেল গুঁড়ো। জল দিয়ে মাখাবো। দেখো, ডো রেডি করা হয়ে গেছে। কড়াটা গরম করতে দিয়ে দিয়েছি, আর একটু বাটাটা দিয়ে দিচ্ছি। বাটাটা দিয়ে পুরোটা হবে। একটু তালের মাখিয়ে হবে তালের। এইবার আমি কলা পাতা এইভাবে দিয়ে চেপে চেপে এইভাবে আমি কড়াটাকে গরম করে দিয়ে, আর এইভাবে আস্তে আস্তে আমি সেঁকে নেব। পুরো তালের এক রকমের হবে, আর একটা হবে চালের গুঁড়ো দিয়ে। দু রকমের পাত সেঁকা হয়। তো আমাদের প্রতি বছরই এটা বানাতে হয়। কিশমিশটা দিয়ে দিই। তাল দিয়ে মেখেছি, এইগুলো রেডি করে নিয়েছি, আর এইগুলো মোটামুটি হয়ে গেছে। এবার মেখে দেবো। তো সাদাগুলো তো হয়ে গেছে, এবার তালেরগুলো আমি রেডি করছি। দেখো, এইভাবে একইভাবে পাতার মধ্যে এইভাবে নিয়ে আর চেপে চেপে ভাজিয়ে রেখে দিলাম। তালের পাত সেঁকাটা বসিয়ে দিয়েছি। এবারে আমি পায়েস ওইদিকে আমার রেডি। এবারে একটাতে তালের গোড়া হবে, একটাতে ভাজা পিঠের ডো হবে, ওই মুড়িটাকে, আর একটাতে কলার গোড়া হবে। তিনটে জায়গায় ভাগ করে নিই। গোড়ার জন্য রাখলাম, তালের গোড়াতে দিয়ে দিচ্ছি। এটা তালের গোড়া।
এটা হবে ভাজা পিঠে। এটা দেবো এই যে ময়দা ভাজা পিঠেতে, এটাকে দিচ্ছি ময়দা। শাশুড়ি দিত পায়েসে অল্প করে নারকেল করে, সেটাই দিলাম। আর দেবো সুজি। যে বন্ধুরা প্রচুর গরম হচ্ছে, পাঁচ শেখাগুলো হয়ে গেছে দু রকমের, এবারে ভাজা পিঠে বানাবো। তো চলো ভাজা পিঠেগুলো বানিয়ে ফেলি। এর জন্য তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি, আর এখানে তো দু রকমের পাঁচ শেখা হয়ে গেছে, পরে তোমাদের খুলে দেখাচ্ছি। আর এদিকে দেখো ব্যাটারটা রেডি করা হয়ে গেছে পিঠের। আমি অবশ্য গুড় দিয়ে বানিয়েছি। এখানে তালের পুরের ব্যাটার রেডি হয়ে গেছে, আর এটা কলার বড়া হবে, কলাগুলো ছাড়িয়ে রেডি করে দিয়েছি। জয় মা। বন্ধুরা দেখো কেক কি ফুলেছে, গুড় দিয়েই করেছি, কিন্তু দেখো দারুণ ফুলেছে। সত্যি বলছি বন্ধুরা, পিঠেগুলো এত ভালো হয়েছে, মা মনসার কৃপা থাকলে সবই ভালো হয় সত্যি। দেখো প্রত্যেকটা পিঠে কি সুন্দর ফুলেছে, অথচ গুড় দিয়েই বানাচ্ছি, আবার চালের গুঁড়ো দিয়ে। ভালো যে হয়েছে, কি যে ভালো লাগছে, উল্টাতেই পাচ্ছি। মা মনসা তুমি এইভাবেই আমায় কৃপা করো, আমাকে প্রতি বছরই আমার সামর্থ্য যতদিন থাকবে আমি বানিয়ে দেবো। ভাজা পিঠে হয়ে গেছে, এবার তালের বড়াটা নেব। ঠাকুরের জন্য আগে আলনা করে নিচ্ছি, তারপর নুন দিয়ে আমাদের এই যে তালের বড়াটা দিয়ে দিয়েছি করতে, তালের বড়াটা করতে দিয়ে দিয়েছি। আর এখন করবো না, ঠাকুরেরগুলো আগে করে নিই। এই যে কলার বড়াটা করবে এবারে। এক ছড়ার মতো কলা, চালের গুঁড়ো, নারকেল সব কিছু নিয়ে এখন ম্যারিনেট করছি। দেখো কলার বড়াও ম্যারিনেট করা হয়ে গেছে, এটা রেখে দিচ্ছি, এখন করব না। মোটামুটি এখন জোগাড়গুলো করে এসে বাকিটা করবো। তালের বড়া এই যে হচ্ছে, এই এক খোলা তালের বড়াই বানাবো, এতেই হয়ে যাবে আমার ঘরে। এবং আমার শ্বশুর বাড়িতে যাব আজকে মা মনসার পুজো দিতে। তো মোটামুটি তালের বড়াটা হয়ে গেলে কলার বড়াটা বানিয়ে নেব, তাহলেই আমার হয়ে যাবে। চলো এবার পাঁচ শেখাগুলো খুলি। এই যে দেখো পাঁচ শেখাগুলো এবার তোমাদের খুলে খুলে দেখাচ্ছি। এইগুলো হচ্ছে চালে একটু ঠান্ডা হলে তারপরেই খুলতে হয়, না হলে তো প্রচণ্ড গরম থাকে। এই যে দেখো এক এক করে খুলে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়। এগুলো মা মনসাকে আমাদের দিতে হয়, 2 রকমের পাঁচ শেখা পিঠা। তোমাদের কাদের কাদের আছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার পাঁচ শেখা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে বড়াও আমার অলমোস্ট ডান, তুলে ফেলছি। দেখো কলার বড়া ভাজা হচ্ছে এখন। কলার বড়াগুলো একটু বড় বড় করব, তালের বড়ার মতো ছোট হবে না। দেখো এদিকে থালাগুলো সাজিয়ে নিচ্ছি 2 জায়গায়। আমার বাড়ির শ্বশুর বাড়িতে যাব, সেখানে সমস্ত কিছু একেবারে থালায় ভর্তি করে সজিয়ে নিচ্ছি। দেখো 2 রকম পাঁচ শেখা, ভাজা পিঠে, কলার বড়া, তালের বড়া আর পায়েস। এই 5 রকমের পিঠা আর পায়েস, এইগুলোই হচ্ছে মেন আমাদের মনসা পুজো। এছাড়া ফল সামগ্রী, মিষ্টান্ন এগুলো তো আছেই। তো আমার কলার বড়া মোটামুটি রেডি হয়ে গেছে। দেখো কত বড় হয়েছে, হয়ে গেছে। দেখো সব রেডি করে, দেখো থালায় সাজিয়ে নিয়েছি, সব রেডি করা হয়ে গেছে। এখানে গোপালের, এখানের
গণেশের সবার পায়েস তোলা গোপালের জন্য পায়েস ঠাকুরগুলো তুলেছি, সব মা করে নিয়েছি গণেশের। মন ছাড়া, সেগুলো এখন গুছিয়ে নেবো ঠাকুর ঘরে গিয়ে, তারপরে আমাদের হবে নুন দিয়ে রেখে এখন ঠাকুর ঘরে চলে যাবো। এই যে ঠাকুর ঘরে চলে এসেছি, দেখো সব কিছু গুছানোর জন্য। এখন আমি ফলগুলো কেটে থালাগুলো গুছিয়ে ফেলি দু জায়গায়, তারপরে দেখো গুছিয়ে নিয়েছি। এটা সেই বাড়ির মনসা পুজো, এটা এখানের, এখানে আমার গোপাল সোনার সব ঠাকুরের জন্য গুছিয়ে নিয়েছি। এবার আমি এখন ফল কাটবো, তো বসে পড়েছি। দেখো সব রেডি করা হয়ে গেছে, দুধটা পরে এতে দিয়ে দেবো। সব কিছু রেডি করে নিয়েছি। এই যে ফুলগুলো এবার রেডি করে নেব। এই যে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, এখন বাজে ওই 11:30টার মতো। আমি যাব শ্বশুর বাড়ি, আর বাড়ির পুজোটা তোমাদের দাদাভাই করতে বসে গেছে, তোমাদের দাদাভাই করে নেবে। আজকে এখানে আর ঠাকুরমশাই আসবে না, এই যে তোমাদের দাদাভাই বাড়ির পুজোটা করছে, আর মামুনটাকেও দিয়ে দেবে। তো চলো গিয়ে দেখা হবে। তো এখানে তো আমি যাব আমার ছেলের সঙ্গে, তো চলো গিয়ে দেখা হচ্ছে। এই যে চলে এসেছি, দেখতেই পাচ্ছ, এই গলিটা দেখে চিনতে পারছো, আমার এটা শ্বশুরবাড়ির গলি। আর এই যে শ্বশুরবাড়ি চলে এসেছি, ঠাকুরমশাই এখনো আসেনি। ঠাকুরমশাই আসার আগে আমি আমার জায়ের বাড়ি এই যে দেখো আমরা শ্বশুর বাড়ি এসেছি, আমিও এসেছি দাদুর বাড়ি। তারপরে তো আমার জায়ের বাড়িতে ঠাকুরমশাই দিকে এসে গেছে, এখন বাজে ওই 1:30টার মতো। তো চলো, ঠাকুরমশাই এখানে পুজো শুরু করে দিয়েছে, আমি জায়ের বাড়িতেই দাঁড়িয়েছিলাম। তারপরে চলে যাচ্ছি এখন বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে, কারণ ঠাকুরমশাই আমাদের বাড়ি তারপরে যাবে। এই যে ঠাকুরমশাই চলে এসেছে, আমার মেজোজাও এদিকে সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে। ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন। তোমায় বানিয়ে দিয়েছি, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। ওং নমঃ সূর্যায় মনসায় জয় মা মনসা। সদেবৈ সাই সাকাবদ্ধ দেবীর শরণে নমঃ। ওং নমঃ মনসায় নমঃ। নমাবতন্ন ঈশা ফলমিষ্টান্ন নৈবেদ্যং ঈশা ফলমিষ্টান্ন। তারপর তো মা মনসার পুজো হয়ে গেছে, তারপর তো আমি সব গুছিয়ে নিয়ে জায়ের বাড়ি একটু গেলাম। তারপরে সবাইকে বাই করে আমি বাড়ি থেকে চলে তো এসেছি, এসে আবার রান্নাঘরে চলে এসেছি, কারণ আমাদেরগুলো করতে হবে। পরোটা করলাম, তরকারি করে ওদের খেতে দিলাম। তারপরে এখন কিছুটা বড়া আবার ভাজছি, কটা পিঠেও খেতে দিয়েছি আজকে। বন্ধুরা এখন খেতে বসেছি, এখন বাজে 2:20। এখন খেতে বসেছি পায়েস, আর দুটো বড়া খেলাম। পায়েসটা খেয়ে নিই, এবার মুড়ি। চলো দেখা হচ্ছে, খেয়ে নিই। পায়েসটা কেমন হয়েছে দেখি। বিকালবেলা একটু রেস্ট নিয়ে এবার বিকালবেলা এখন 4:30টার মতো চলে এসেছি রান্নাঘরে, বাকিগুলো বানাতে হবে। তো চলো বানিয়ে ফেলি। চেঞ্জ করে নিচ্ছি, প্রচণ্ড গরম হচ্ছে। দেখো বন্ধুরা, তারপর তো বাকি পিঠেগুলো সমস্তগুলোই বানিয়ে নিলাম। অনেকগুলোই পিঠে হয়েছে আজকে, আর আমার ছেলের প্রিয় পিঠে হচ্ছে এই পিঠে। আর এদিকে খানিকটা নারকেল ছিল, তো সেটাকে ছাই করে রেখে দিলাম, যদি ইচ্ছা হয় একটু পুলি পিঠা বানানোর ইচ্ছা। গুঁড়ি আছে, জানি না করতে পারবো কি, ইচ্ছা আছে, শরীর কতটা ভাজছি। বড়া করে নিই, ও বড়াগুলো ভাজছি, দেখো বড়াগুলো এদিকে করে নিচ্ছি। এইদিকে নারকেলটা ছাই করে নিচ্ছি। পিঠে আমার হয়ে গেছে, দেখেছো? একদম এত ভালো লাগে, তখন কি অবস্থা হয় দেখো।
শুনিয়ে পুড়ে গেছে লাস্ট খোলাটা। কি অবস্থা দেখো, হয়ে গেছে সব এইটা শেষে এরম হয়ে গেছে। পুড়ে গেল। মানে কি বলো তো বন্ধুরা, শরীর যখন আর ভালো লাগে না এরম পুড়েই যায় সব। শেষে এই কাণ্ড করে হয়ে ফেললাম। গেছে। তারপরে তো আর সন্ধে পড়েছে ছিলাম। এক গাদা বাসন, কালকে সব মাজা হবে। রান্নাঘরে ফেলেছি, কী বানিয়েছি চলো দেখাই তোমাদের। ডাল বানিয়েছি আলু দিয়ে একটু, আর এই যে তালের রুটি, এই হচ্ছে রাতের খাবার। আর পিঠে টিঠে সবই তো রয়েছে। তো আমার ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। খুবই কষ্ট হচ্ছে এবারে, এখন বাজে 8টার মতো। তো চলো একটু রেস্ট নিচ্ছিলাম, নিয়ে উঠে সন্ধ্যে দিয়ে রান্নাঘরে চলে এসেছিলাম। এসে পুরো খাবারটা বানিয়ে নিয়েছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে অন্য ব্লগে। বাই।